এবং গণতন্ত্রের নামে কিভাবে ফ্যাসিস্ট হওয়া যায় তার একটা দৃষ্টান্ত গত সরকার তৈরি করেছিল। আমি আজকের যে প্রধান অতিথি রিজভী আহমেদ, দেখেছি যে তিনি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল যে কিভাবে তিনি দিনের পর দিন আন্দোলন এবং বিপ্লবে সাহসিকতার সঙ্গে এই ফ্যাসিস্টকে মোকাবেলা করছিলেন। কখনো 30 জন, কখনো 50 জন, কখনো 100 জন লোক নিয়ে তিনি মিছিল করছিলেন, হঠাৎ জটিকা মিছিল। কিন্তু পুলিশ তাকে তার পিছু কখনো ছাড়েনি। মানে একটা ভয়াবহ পরিস্থিতির ভেতর দিয়ে বিএনপি আন্দোলন করেছে। বিএনপির সাথে আরো অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আন্দোলন করেছে, কেউই ছাড় পায়নি। এই যে নুরু ভাই বসে আছে এখানে, আমাদের তরুণ একজন রাজনৈতিক নেতা, তার উপরে আমি দেখছিলাম যে জুলাই বিপ্লবের আগে কিভাবে তাকে নির্যাতন করা হচ্ছিল, এটা ভয়াবহ। আজকে যারা এখানে আছেন, আমাদের ইমরান প্রিন্স ভাই, তিনিও সেই সময় সাহসের সঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন। মামলা প্রিন্স ভাইয়ের উপরে কতটা আছে আমি এখনো জানি না। রিজভী ভাইয়ের মানে 190টা নাকি মামলা দেওয়া হয়েছিল। এখানে আছেন আমাদের সফু ভাই, মাহবুব, যারাই মানে আন্দোলন করেছে কেউ ছাড় পায়নি, এবং যারা সমর্থন করেছে গণতান্ত্রিক পদ্ধতিকে তারা কেউ ছাড় পায়নি। খুব অল্প সময়ের মধ্যে এই তথ্যচিত্রে সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। আমি মনে করি যে এই জুলাই বিপ্লব নিয়ে আরো দীর্ঘ তথ্যচিত্র তৈরি করা যায়, করতে হবে ভবিষ্যতে। মানে ফ্যাসিস্টরা যেন আবার ফিরে না আসে, সেই জন্য আমাদের সাংস্কৃতিক সমস্ত প্ল্যাটফর্মগুলোকে শক্তিশালী করবার জন্য, তরুণ প্রজন্মকে আরো বেশি করে জানাবার জন্য, আমাদের ইতিহাসটা সঠিক ইতিহাস প্রণয়নের জন্য জুলাই বিপ্লব একটা বড় দৃষ্টান্ত হয়ে থাকবে। 1971 সালের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, 69-এর যে গণ অভ্যুত্থান, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং আমাদের এই জুলাই বিপ্লব, কোনোটি কিন্তু মানে জনগণের রক্ত ছাড়া সফল হয়নি। মানুষের রক্ত ছাড়া কোনো বিপ্লবী, কোনো আন্দোলনই, কোনো অভ্যুত্থানই একদিনে হয় না। একটা হায়নার টমের উপরে বসে এদেশের জনগণ জীবন যাপন করেছে। অ্যালিঘরিয়া দান্তে তার ডিভাইন কমেডিয়া যখন লিখলেন, তারপরে বার্টন রাসেল বললেন, যিনি পৃথিবীর সবচেয়ে শান্তিকামী একজন দার্শনিক, তিনি বললেন যে দান্তে হায়নার টমের উপরে বসেই মহাকাব্যটি লিখেছে। আর আমাদের দেশের, বাংলাদেশের মানুষ সেই হায়নার টমের উপরে বসে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। কোনো একক দল যদি দাবি করে যে আমরা রক্ত দিয়ে এই জুলাই বিপ্লবকে এনেছি এবং সফল করেছি, সেটি ভুল হবে। এদেশের মানুষ কখনো উগ্র মৌলবাদকে সমর্থন করে না। এদেশের মানুষ কখনোই ফ্যাসিস্টকে সমর্থন করে না। আমরা দেখেছি যে আমাদের অনেক গণমাধ্যম হয়তো ইচ্ছাকৃতভাবে কোনোভাবে তারা চেষ্টা করেছিল সমর্থন করার ফ্যাসিস্টদেরকে, বেশি উৎসাহ দেখিয়েছে। কিন্তু গণমাধ্যমের দায়িত্ব কিন্তু সেটা না। গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সৎ, নির্ভীকভাবে, সততার সঙ্গে সংবাদ পরিবেশন করা। অতি উৎসাহী হওয়া ঠিক না। এই জুলাই বিপ্লব থেকে সেই শিক্ষাটা তাদের নিতে হবে। RTV সবসময় মানুষের কথা বলতে চেষ্টা করেছে, ভবিষ্যতেও বলুক। যে কোনো দুঃসময়, আন্দোলন, সংগ্রামে আমাদের গণমাধ্যমগুলো যেন সঠিকভাবে সত্যের পথে মানুষের পাশে থাকে, সে প্রত্যাশা করব। সেটি হচ্ছে আমাদের দেশের মত প্রকাশের স্বাধীনতার, চিন্তার মুক্তি আন্দোলনের পথকে সুগম করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, RTVর MD সাহেব এখানে আছেন, তার প্রতিও আমাদের অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।